সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এই দেখুন, আমি রোজই করি কি, সকালবেলা ঘুম থেকে উঠে বিছনার মধ্যে এই জানলা খুলে আমি একদম 5 থেকে 10 মিনিট এখানে বসে আমি এই প্রাকৃতিকের সঙ্গে একটু ভেসে থাকতে চাই। সকালবেলা উঠে কতগুলো কাজকর্ম নিয়ে একদম ভালো লাগে না, দেখবেন ভালোই লাগে না। কাজ তো আছেই। ওই যে আম গাছের ফাঁক থেকে মন্দিরের চূড়াটা দেখা যায়, ওখান থেকে মাকে দর্শন করি, মাকে ডাকি। দর্শন মানে কি, চূড়াটাকে দর্শন করা মানেই মার মুখ দর্শন করা। তারপরে এদেরকে খাবার দাবার নেই, তারপরে অন্য কাজের মধ্যে যাব। এদের খাবার টাবার দিয়ে করে নিশ্চিন্ত মনে না আমি কোনো কাজ করতে পারি না। আর ওরা যদি আমার গলার আওয়াজ পেয়ে যায়, বাস হয়ে গেছে, একেবারে মাত করে দেবে ডাকাডাকি করে। ওই জন্য ওদেরকে যে মারা ছোটোবেলায় মনে আছে, ছেলে মেয়েদেরকে শান্ত করো, ঘুম পাড়ো, তারপরে নিজেরা খাবে, এই অবস্থা পায়। ওই জন্য ওদেরকে সব দিয়ে ছাদে গিয়ে এদেরকে সবাইকে দেবো, দিয়ে তারপরে আমার সব কাজ শুরু হবে। হ্যাঁ, আর সব সময় ভালো লাগে নাকি সকালবেলা উঠেই ওই বাসন কাসুন ধোয়া ঝাড় দেওয়া? একদমই ভালো লাগে না। সকালবেলা উঠে আমি 5 থেকে 10 এদের খাবার টাবার যদি ঠিক মতো না দিই না, গলার আসবে না, তাহলে আমার কোনো কাজও করে শান্তি পাওয়া যায় না। এদেরকে খাবার দিয়ে তারপরে এদেরকে উপরে তুলে দিয়ে তারপরে যাবো ছাদে যাবো ওদেরকে দিতে। হ্যাঁ, ওদেরকে দিয়ে এসে তারপরে চা নিয়ে বসবো। দেখুন না, উপরে তুলে দিয়েছি, দেখুন কীরকম আনন্দ, দেখেন, দেখতে পাচ্ছেন? এইবার চলে আসলাম ছাদে দেখুন এদেরকে দিচ্ছি। আমরা সবাই জানি কাক আর পায়রা কোনোদিন মিল হয় না, এর দেখি মানে এত মিল বন্ধুত্ব। ওদের খাবার দিলাম কিছুই না, বিস্কুটও নেই, শুধু গম আর ছোলা এইসবই। তাই দেখুন কত কাক পক্ষী, আমরা সবাই জানি কাকের সঙ্গে কোনো পাখির মিল নেই, কিন্তু পায়রার সঙ্গে এত মিল হয়ে গেছে। এই যেগুলো সব আমাদের নিজেদের হাতে। আমরা যখন খাবার দিই তো আলাদাভাবে তো দেই না, ভাত দেবো না ও দেবো না, একই জিনিস দিই, যার জন্য ওরা ওদের সঙ্গে থাকতে থাকতে খেতে খেতে কাকও গম খাওয়া শিখে গেছে। আর কি বলবো, সব আমাদের নিজেদের হাতে। আমরা যেমন ছেলে মেয়েদের যেভাবে বড় করব, যেভাবে চালাবো, সেরকমভাবে আমরা ওদেরকে যেভাবে খাবার দিই সব একসাথে দিই, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দিই না। তাই জন্য ওরাও সব এক হয়ে যায়। পায়রার সঙ্গে কাকের এত মিল হয়ে গেছে। আর শালিক একসঙ্গে বসে থাকে, কিচ্ছু করে না। ঘুঘুও আমি দেখেছি, ঘুঘুকেও তো দেই আমি খাবার। একেবারে গাছে জল দিয়ে তারপরে নিচে নেমে যাবো চা খেতে। গাছগুলো দেখুন কি সুন্দর, সবাই তো চায় সকালবেলা একটু জল খেতে, তাহলে গলা শুকিয়ে যায়। তাই আমরাও তাই করি। কাককে একেবারে দিলাম, গাছে জল দিলাম, দিয়ে এইবার নিচে যাবো, গিয়ে চা খাবো, তারপর আরও অন্য কাজে লাগবে। একবার এই লাল শাকগুলো কেটে তুলে কিছুটা খেয়ে নিয়েছি, এত টেস্ট না, সত্যি কথা কি বলবো, এত টেস্ট। আমি আর ভাতটা পুরো লালও হয়ে গেছে। কালকে গম নিচে চলে আসলাম, কালকে গমগুলো এনেছি, বললাম না আমার শরীরটা এত তো খারাপ না, কিছু ভালো লাগছিল না। কালকে দেখেছি গম যদি না আনি এদেরকে আমি গম দিতে পারবো না। সোমবার রেশন দোকান বন্ধ থাকে, আর রবিবারে হাফবেলা। আমি নাকুট করে কষ্ট করে গেলাম, এই গমটা এনে ভিজিয়ে দিলাম, আর একটু চা নিয়ে বসি। চলুন, খুব শরীর খারাপ, চা না খেলে এনার্জি পাচ্ছেন। শরীরকে সুস্থ রাখেন, কি দরকার লিভারটাকে খারাপ করার? দেখুন, যে কে ধনে প্যাকেট এনে ধনে আমি বাড়িতে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে রেখে দিই। আর পেট ভালো থাকলে সব কাজও ভালো লাগে, খেতেও পারবেন, ঘুরতে পারবেন, মনে আনন্দও থাকে। হ্যাঁ, আর এই দেখুন আমি ধনে এনে দেখুন 2বার 3বার শুধু গ্রাইন্ড করেছি, তাতে দেখুন। আর বাইরের পয়সাও বেশি নেয়, আর নোংরা ধুলাবালি থাকে। আর আপনারা যদি লুজ কিনেন তাহলে ধনে সেগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে করতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর হয় না, মনে যেন কি বলতো, আর কোনো বালি না, কিচকিচি না, আর মিহি একেবারে হয়ে গেছে। নিশ্চিন্ত মানে খাওয়া যায়, যে কোনো ভেজাল হবে না, পেট খারাপ হবে না। এমনি তো আমরা গোটা জিরে একটু জলে ভিজিয়ে খাই, ধনেও খাই।
চললাম এবার ছাদে বন্ধুরা, ছাদে আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না, শরীরটা ভালো না, বেশিক্ষণ করবো না। সব মেলে ঠেলে দিয়ে একটু খেয়ে নিই, কারণ হচ্ছে টিফিন। আর সেই সোমবারে কোনো রকমের শিবরাত্রির পুজো দিয়েছিলাম, একটু বেল আর একটা কলা নিয়ে, সেই বেলটা রয়েছে দেখছি নষ্ট হয়ে যাবে। গরম তো বাইরে ছিল, ছোট্ট একটা বেল, সেটাকে একটুখানি শরবতের মতন করে নিয়েছি। তার মধ্যে একটুখানি একটা কলা দিয়েছি আর ওটস আর একটু টক দই একটু গুড় দিয়ে ওই দিয়ে একটু মিলে খেয়ে নিই সকালের টিফিনটা। মানে আমার কি বলবো, এত শরীর খারাপ লাগছে না, মানে আমার এরকম কোনোদিনও হয় না। আমার মানে একদম রেকর্ড, সবাই জানে আমার ঝট করে শরীর খারাপ হয় না, কোনো কিছুই না, কেন জানি ভেতর থেকে যেন কিছু ভালো লাগে না, চুপচাপ বসে থাকি এরকম একটা, কোনো এনার্জি পাচ্ছি না, রান্না করতে চাই না। তাও দিদি তো গতকালকে সন্ধ্যাবেলা মেয়েকে দিয়ে, ছেলে তাও 2 দিন খাবার দিয়ে গেছে, 2 দিন খাবার কিনেও দিয়ে গেছে। এবার ওকেই বা কত বলবো, ও বউ অফিসে যায়, ছেলেও অফিসে যায়, শনিবার দিন যেহেতু বোর ছুটি থাকে সেই জন্য একটু রান্না করে দিয়ে গেছে, ঘরে রান্না। 2 দিন বাইরের খাবার ছেলে কিনে দিয়ে দেয়, ছেলে তো রোজ বাজারে যেতে আসতে পারে না, অত রাত্রে ঢোকে, তাই আমি বললাম 2 দিন খাবার বাইরের খাবার কিনে দিয়ে গেছে। 2 দিন যেহেতু শনিবার বোর ছুটি ছিল, শনিবার রবিবারে খাবারটা দিন, তাই আমি বললাম না রে বাবা, তোরা আমাকে এই করিস না, আমাকে ওই বাইরের খাবার দিস না, আমার এতে আরও শরীর খারাপ হয়ে যাবে। আমি ঘরে শুদ্ধ ভাত খাবো তাও ভালো, কিন্তু আমি বাইরের খাবার ঝট করে এসব খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, পুজো দিতে চলে আসলাম, হয়ে গেলো পুজো, কোনো রকম দিলাম, আর কি করা যাবে, ঠাকুরকে আর এরকমভাবে তো না খেয়ে রাখা যায় না। ওই বাচ্চা ছোট্ট ছেলেটা দিয়েছি, যাই হোক গিয়ে কষ্ট করে দিয়ে দিয়েছি একটুখানি। আবার এরকম 2 দিনে কমিয়ে কাজটা হালকা গেলেই তাহলে আবার ঠিক হয়ে যাবে শরীরটা, আর কিছুই না। বুঝতে পারছি একটুখানি ওয়েদারও চেঞ্জ হচ্ছে, গরমও। দিদি কালকে মেয়েকে দিয়ে মুরগির মাংস পাতলা করে ঝোল করে, যে পেঁপে দিয়ে আলু দিয়ে একদম পাতলা সিম্পলের মতো করে দিয়েছে, প্রায় 6 পিসের মতন দিয়েছে। তা 2 পিস আমি নিয়েছি, আর দাদারও খাওয়া হয়ে গেছে। আমি এই বাটির মধ্যে শুধু একটু ভাতটা সিদ্ধ করে নিয়েছি, এই বাটির মধ্যেই নিয়ে আমি একটু কোনোরকম খেয়ে নিই। হ্যাঁ, আর কি খেয়ে দিয়ে চলে আসলাম ছাদে। সারা মানে কোনো কাজ মানে করতে পারিনি আজ, মানে এই যেটা কাজ করছিলাম বড়ি, তাও কি বড়িটা বেটে রেখেছিলাম, ডালটা পেস্ট করে রেখেছি, দেখি পরের দিন দেখি ওয়েদারটা খারাপ, দেওয়া যাবে না। তারপরের দিন দিলাম, শুক্রবার ছেলের জন্মবার দেবো না, তারপরে শনিবারই দিলাম। আর মাথায় এত মানে ছিল, সব থেকেও বুঝতে পারিনি। একটা ছোটো কাঁসের থালা ছিল, বাদ বাকি কাঁসের থালার মধ্যে দিলাম, আর বড়গুলো এইটার মধ্যে স্টিলের থালাগুলো দিলাম, দেখলাম সেরকম খুব একটা ভালো হয়নি, ভেঙে গেছে। আর কাঁসার থালা যেগুলো, ওগুলো খুব ভালো হয়েছে। বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে। টমেটো চাটনি করবো না, সসও করবো না, টমেটো যার দাম গেছে 350-400 টাকা আপেলের থেকে, সেই পরিস্থিতিতে যেন না পড়তে হয় সেটার ব্যবস্থা করছি। আর এটা দেখতে গেলে, পুরো ভালোভাবে জানতে গেলে আমার রানীর শর্টস চ্যানেলে আছে, যেটাতে দেখে নেবেন, পেয়ে যাবেন কিভাবে করেছি। আর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, ঠিক আছে? টাটা, গুড নাইট।